বিকাশ থেকে কিভাবে আপনি রকেটে টাকা পাঠাবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব নতুন আপডেট দিয়ে দিয়েছে বিকাশ, যার মাধ্যমে আমরা খুব সহজেই বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবো। শুধু বিকাশ থেকে রকেটে না, আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে প্রতি হাজারে আপনার কত টাকা কাটবে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ওকে, তো শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনি মাই বিকাশ অ্যাপে প্রবেশ করবেন, তখন দেখতে পাবেন এরকম একটা ব্রেকিং নিউজ, একটা আপডেট আসবে। তো এই আপডেটটা আসার পর এখানে ক্লিক করলে ডিরেক্টলি ভাবে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে, অথবা আপনি প্লে স্টোরে যেতে পারেন। প্লে স্টোরে যেয়ে আপনি লিখবেন মাই বিকাশ, অর্থাৎ এই যে মাই বিকাশ অ্যাপটি আপনাকে শুরুতেই আপডেট করে নিতে হবে। আপডেট ছাড়া কিন্তু হবে না। তো আমি এখান থেকে লিখে দিলাম মাই বিকাশ। তো দেখতে পারবেন এখান থেকে অলরেডি আমার আপডেট লেখা চলে আসছে। তো আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দেব। ক্লিক করার পর কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্যান্সেল লেখা আছে, এখানে ওপেন লেখা আসবে। আমি জাস্ট ওপেনে ক্লিক করে দেবো, মাই বিকাশ অ্যাপে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এই যে ইন্টারফেসটা, আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন যে অন্যান্য সেবা সমূহ নামে একটা অপশন লেখা আছে। তো বাম সাইডে সোয়াইপ করবেন। এখন এখান থেকে এনপিএসবি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট, আর হচ্ছে আপনার এম এফএস অ্যাকাউন্ট, অর্থাৎ এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর। আমরা মোবাইল ব্যাংকিং এর উপর ক্লিক করব। এখানে দুইটা আছে, আপনার 3-4টাও দেখাইতে পারে, এবং উপরে হচ্ছে গিয়ে আপনার 23টার মতো। নিচের দিকে আমরা অ্যাড করব, অর্থাৎ আমাদের নাম্বারটা আগে অ্যাড করতে হবে। এখান থেকে ইসলামী ব্যাংকের এম ক্যাশ রয়েছে, এখান থেকে রকেট রয়েছে, আমরা রকেটে নেব। ক্লিক করে দিলাম। এখন এখানে আপনার ফেস স্ক্যান করতে হবে, পর্যাপ্ত আলো থাকতে হবে, তারপর হচ্ছে অঙ্গভঙ্গি নির্দেশনা দিতে হবে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে যেভাবে আর কি বলে আর কি আপনার, এবং ফ্রেমের মধ্যে আপনার মুখমণ্ডলটা রাখতে হবে। এই সব কিছু শর্ত মানার পর এখান থেকে দেখতে পাবেন শুরু করুন এখন। নিচের দিকে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম আসবে, মানে শুরুর দিকে তারা যেরকম বলে দিছে যে মাথা নিচু করুন, এভাবে আপনার মাথা নিচু করতে হবে। তারপর হচ্ছে গিয়ে একটু স্মিল, একটু হাসি দিতে হবে, ঠিক আছে, মানে মুখ খুলে একটু হাসি দিতে হবে। তারপর ধরেন এখান থেকে ক্যামেরার দিকে স্থির ভাবে এভাবে তাকাইতে হবে, আপনার একটু চোখের পলক ফলাইতে হবে, তাহলে দেখতে পারবেন এটা হয়ে যাবে। আচ্ছা, একটু সময় আমরা ওয়েট করব। আপনার চেহারা যাচাই প্রক্রিয়াকরণ চলতেছে, তবে এখান থেকে কিন্তু বের হওয়া যাবে না, এভাবে আপনাকে রেখে দিতে হবে। আচ্ছা, এবং এখন কিছুক্ষণের পর আপনি দেখতে পারবেন আপনার চেহারা যাচাই করা হয়েছে, সফল হয়েছে। ঠিক আছে, তো এই যে আমাদের কাজটা সফল হয়ে গেল, এখন এখান থেকে নাম্বারটা অ্যাড করতে হবে। আপনি যে নাম্বার টাকাটা পাঠাবেন সেই নাম্বারে, সেই নাম্বারটা আপনার উপরে দিতে হবে, এবং তার নাম কি, নামটাও কিন্তু নিচে উল্লেখ করে দিতে হবে। তো আমি আমার আরেকটা নাম্বারে টাকাটা পাঠাবো, সেজন্য এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম। নিচে অ্যাকাউন্ট টাইটেলস এর নামটা দেবো। নামটা দেওয়ার পর এখান থেকে আপনার পিন নাম্বার চাইবে, আপনার পিন নাম্বারটা আপনি দিবেন। তারপর এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন, অর্থাৎ এই নাম্বারটা হচ্ছে আমরা যোগ করলাম। যোগ করার পর আমরা টাকা পাঠাইতে পারবো। তো এই যে দেখতে পারবেন আইএমএফএস অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার, তো এটার পর আপনি একটা ক্লিক করবেন। যখন এটার পর ক্লিক করবেন তখন আপনি অ্যামাউন্ট দিতে পারবেন, কত টাকা আপনি পাঠাবেন। এখান থেকে 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা আছে, দেখতে পাচ্ছেন লেখা আছে। তো ধরেন এখান থেকে আমি 1,000 টাকা যদি দিই, তাহলে 1,000 টাকা কত খরচ কাটবে সেটা আগে আমরা দেখি। তো 1,000 টাকার উপর সিলেক্ট করলাম। এখন দেখতে পারবেন 8 টাকা 50 পয়সার মতো এখান থেকে খরচ যাবে প্রতি 1,000 টাকায়। যদি 500 টাকা দেই তো সেক্ষেত্রে কত যাবে, 500 এখান থেকে সিলেক্ট করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন 4 টাকা 25 পয়সা। তো আমি 500 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি, পিন নাম্বারটা দিয়ে দিব। তারপর এইখান থেকে দেখতে পারবেন রকেটের নাম, অর্থাৎ যেটা অ্যাকাউন্টের টাকাটা পাঠাচ্ছে আমি ট্যাপ করে ধরে রাখবো, তাহলে দেখতে পারবেন টাকাটা আমার সেন্ড হয়ে যাবে। এবং উপরের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, নোটিফিকেশন কিন্তু দিয়ে দিবে। এই যে দেখতে পারবেন নোটিফিকেশন চলে গেছে, এবং আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণভাবে সফল হয়েছে। এবং সেম পদ্ধতিতে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারবেন। একটু দেখিয়ে দেই আপনাদের। নিচের দিকে আবার স্ক্রল ডাউন করে চলে আসবো, অনন্য সেবা সমূহ। এখান থেকে আমি ডান দিকে একটু সোয়াইপ করব, তারপর এনপি এসবি এতে ক্লিক করব। উপরে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হয় আমাদের, ঠিক মোবাইল ব্যাংকিং এর মতো। এখানে আসবো, এখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এখন আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা নিতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ধরেন এখান থেকে আমি ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের উপর একটা ক্লিক করে দিলাম। এখন সম্পূর্ণ পদ্ধতি আগের নিয়মে, মোবাইলে যেভাবে দেখালাম রকেট অ্যাকাউন্টে টাকা কিভাবে ট্রান্সফার করবেন, সেম। তো এই জিনিসটা আমি আর এখন দেখালাম না। তো এই যে নতুন আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে, বা এখানে যে একটা খরচের বিষয় তারা দেখাচ্ছে আর কি, যে হাজারে হচ্ছে কি আপনার 8 টাকা 50 পয়সা,
আর হচ্ছে আপনার 500 টাকা হচ্ছে গিয়ে 4 টাকা 25 পয়সা। তো এই অপশনটা আসলে আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ৫০০ ১,০০০ টাকার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু একটা জায়গায় টাকা ট্রান্সফার করলে ধরেন আপনার ৳৫ তো এমনিতেই কেটে যায়। তো সেই হিসেবে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করতে পারেন। এটা আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত জানালাম। আপনার সাথে আমার মতামত না মিললেও মিলতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু যদি আপনি শিখে থাকেন তাহলে অনুরোধ করব ভাই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।